প্রকৃতি যদি কোনো কবিতা লিখত তবে সেই কবিতার নাম হতো জাফলং। এখানে নদী পাহাড়ের সাথে কথা বলে, মেঘ এসে আলিঙ্গন করে সবুজ প্রকৃতিকে, আর বাতাসের সাথে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এই নদীর জল এত স্বচ্ছ যে মনে হবে স্বপ্ন আর বাস্তবের মাঝে কোনো পার্থক্য নেই। আপনি কি এখনো এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে প্রকৃতি সত্যিকারের অনুভব করা যায়, যেখানে পাহাড়, নদী, মেঘ আর বাতাস একসাথে আপনাকে স্বাগতম জানায়? তাহলে আসতে পারেন আমাদের জাফলং। এখানে শুধু প্রকৃতি নয়, আছে মানুষের গল্প। শত শত বছর ধরে বাস করছে এখানে খাসিয়া সম্প্রদায়। তাদের সরল জীবন, অতিথি পরায়ণতা আর এই ঐতিহ্য যেন জাফলং এর সৌন্দর্যকে আরো গভীর করে তুলছে। এই মানুষগুলো প্রকৃতির সন্তান, যাদের জীবনধারা একেবারেই আলাদা অথচ এত আপন। তাদের হাসির মাঝে লুকিয়ে আছে প্রকৃতির মতো সরলতা। জাফলং শুধু পর্যটক কেন্দ্র নয়, এটি সংগ্রামের প্রতিচ্ছবি। এখানকার মানুষেরা নদীর বুক থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এই পাথর দিয়ে তৈরি হয় বাংলাদেশের নানা শহরের স্থাপনা। অথচ এই কঠিন জীবনের মাঝেও তাদের মুখের হাসি কখনো হারায় না। জাফলংয়ের পাহাড়গুলো যেন প্রকৃতির বুকে লেখা এক অপরূপ কবিতা। এখানকার ঝর্ণাগুলো যখন পাহাড় বেয়ে নেমে আসে, মনে হয় প্রকৃতির জন্য তার সুরে গান শোনাচ্ছে। এমন অনুভূতি কি কখনো পেয়েছেন? প্রকৃতির স্পর্শ যখন হৃদয়ে পৌঁছে যায়, তখন শহরে কোলাহল, জীবনের ব্যস্ততা সব ভুলে যেতে মনে চায়। এই সৌন্দর্য শুধু আমাদের নয়, এ আমাদের গর্ব। জাফলং বাংলাদেশে এমন এক সম্পদ যা সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আপনার মন কি কখনো প্রকৃতির টানে ছুটে যেতে চেয়েছে? যদি চায় তবে আর দেরি কেন? এই নদী, এই পাহাড়, এই আকাশ, এই মানুষ সবই আপনার অপেক্ষায় আছে। জাফলং শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের অনুভূতি, যা একবার হৃদয়ে গেতে গেলে চিরকাল থেকে যায়। বন্ধুরা, আপনারা যারা জাফলংয়ে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তার সৌন্দর্য কমেন্টে এক বাক্যে বলে যাবেন। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।